আমার শ্রদ্ধেয় জকিগঞ্জবাসী, আমার প্রাণাধিক প্রিয় জকিগঞ্জবাসী, আপনাদের প্রতি প্রদর্শন করছি বিনম্র শ্রদ্ধা ও সর্বোচ্চ ভালোবাসা। আমার প্রাণের জকিগঞ্জবাসী, আপনারা জানেন আসছে 5 জুন উপজেলা নির্বাচন। সেই নির্বাচনে অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন বিভিন্ন প্রতীকে, যাদের নিয়ে কোনো ধরনের আলোচনা কিংবা মন্তব্য করার সাহস, ক্ষমতা অথবা যোগ্যতা এর কোনোটাই আমার নেই। কিন্তু এরপরও আপনাদের স্নেহের পরশের মর্যাদাকে মাথায় নিয়ে কিছু আলোচনা করার প্রয়াস পেয়েছি মাত্র। প্রথমত, একটি উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বলতে যা বোঝায় সামগ্রিক উন্নয়ন। যেমন আমরা যদি তাকাই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অথবা ভৌত অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন, যা বিগত 5 বৎসরের রেকর্ড মাত্রা অতিক্রম করেছে। কিন্তু সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা আমার পরবর্তী কাজের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে। আর সেই সমস্ত দিক বিবেচনায় আলহাজ লুকমান উদ্দিন চৌধুরীর সমকক্ষ কিংবা আলহাজ লুকমান উদ্দিন চৌধুরীর বিকল্প এখনও জকিগঞ্জে তৈরি হননি। বিদায় বিষয়টি আমাদের ভেবে দেখা দরকার। ভুল মানুষ মাত্রই হতে পারে, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আর যিনি ভুলের ঊর্ধ্বে তিনি ফেরেশতা। তাই আসুন আমরা ছোট ছোট ভুলগুলোকে বাদ দিয়ে, ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহৎ স্বার্থ নিয়ে চিন্তা করি, বৃহৎ স্বার্থকে প্রাধান্য দেই। আবারও আধুনিক জকিগঞ্জের রূপকার, ডিজিটাল জকিগঞ্জের রূপকার আলহাজ লুকমান উদ্দিন চৌধুরীকে দোয়াত কলম মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জকিগঞ্জের সার্বিক উন্নয়নের গর্বিত অংশীদার হই। একটা বিষয় আপনাদের এবং আমাদের অর্থাৎ জকিগঞ্জবাসীর মনে রাখা দরকার, আমাদের শিক্ষা ব্যবস্থার এবং বিশেষ করে বিদ্যালয়গুলোর যে ভৌত অবকাঠামোগত এবং অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেটা যদি আমরা অন্যান্য উপজেলার দিকে তাকাই, আমার মনে হয় সেই বিষয়টি অন্যান্য উপজেলার দিক থেকে জকিগঞ্জের বিষয়টি ঈর্ষণীয় হবে। এবং যেটা মানুষের মৌলিক অধিকার শিক্ষা, আর আমরা সেই মৌলিক অধিকারের সেই শিক্ষার বিষয়টিতে লুকমান উদ্দিন চৌধুরী কোনো আপোষ করেননি। যে স্যানিটেশন ব্যবস্থা, এখন জকিগঞ্জে আর কোনো খোলা পায়খানা নেই, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, আমার মনে হয় জকিগঞ্জের প্রতিটি গড়ি এখন নিরাপদ পানীয় জলের আওতায়। আমাদের আর্থসামাজিক উন্নয়ন, সেই আর্থসামাজিক উন্নয়নে আমার মনে হয় জকিগঞ্জের প্রায় আপামর জনসাধারণ আর্থসামাজিক উন্নয়নের সর্বোচ্চ মাত্রায় আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর যে উন্নয়ন ঘটেছে, সেটা সনাতন ধর্মাবলম্বী হোক আর ইসলাম ধর্মেরই হোক, প্রতিটি মসজিদ, প্রতিটি মন্দিরে যে উন্নয়ন, সেটা অবশ্যই অন্যান্য উপজেলার দিক থেকে ঈর্ষণীয় উন্নয়ন। অতএব আমাকে সেই উন্নয়নকে অবশ্যই সর্বোচ্চ মর্যাদা দিতে হবে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতাকে রক্ষা করতে হবে। আমি জানি না আমার এই বক্তব্যে আপনারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, অথবা আপনারা যদি কেউ দুঃখ পেয়ে থাকেন, অথবা আপনাদের যদি মনে হয় যে আমার এই বক্তব্য অতিরঞ্জিত হয়ে গেছে, আপনারা আমাকে ক্ষমা করবেন। তবে জকিগঞ্জের সার্বিক উন্নয়নের স্বার্থে এই বক্তব্যটুকু আপনাদের বিবেচনায় অবশ্যই আনতে হবে এবং
আধুনিক জকিগঞ্জের রূপকার, ডিজিটাল জকিগঞ্জের রূপকার আলহাজ লুকমান উদ্দিন চৌধুরীকে দোয়াত কলম মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে জকিগঞ্জের সার্বিক উন্নয়নের ধারাকে অবশ্যই অব্যাহত রাখতে হবে। পরিশেষে পরম করুণাময়ের নিকট আপনাদের মঙ্গল কামনা করি। পরম করুণাময় যেন আমাদের সবার জীবনে বয়ে আনুন পরম কল্যাণ এবং মঙ্গল। ধন্যবাদ সবাইকে।